আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন পর্বে নিয়ে। এর আগে আমরা দেখেছিলাম ওয়ার্ডের অনেক কিছুই দেখানো হয়েছে। হোম হোম দেখানো হয়েছে, ওপিএস এটা দেখানো হয় নাই, যদিও ইনসার্ট দেখানো হয়েছে, পেজ লেআউট দেখানো হয়েছে, রেফারেন্স থেকে দেখানো হয়েছে, মেইলিং থেকে তেমন কিছু দেখানো হয় নাই, ভিউ দেখানো হয়েছে। তো আজকে আমরা দেখব ফাইল মেনু থেকে। ফাইল মেনু। তো ফাইল মেনুতে আমাদের মোটামুটি কি আছে যা আমরা দেখতে পারি। যেমন আমরা যদি ফাইল মেনুতে যাই, ফাইল মেনুতে আসার পর এখানে দেখেন প্রথমে আছে সেভ, যেটা আমরা আগেও দেখছিলাম। তারপর একবার দেখে আমরা যদি কোনো ফাইল সেভ করতে চাই, যার কারণে আমরা এখান থেকে সেভে চলে যাব। যেমন আমাদের ফাইলটা রয়েছে, আমরা যদি ফাইলে যাই, এই যে আমাদের ফাইলটা আছে, এটা আমরা কী নামে সেভ করব, কোন লোকেশনে সেভ করব, এটার জন্য আমরা ফাইল থেকে সেভে গিয়ে সেভ করতে পারি। আচ্ছা, তারপর আমরা করতে পারি কি, এটা যেহেতু আমার আগে থেকে সেভ আছে, যার কারণে এটা আমার সেভ দেখাচ্ছে না, যেটা অটোমেটিক সেভ হয়ে গেল। এখন আমরা করতে পারি কি, ফাইল থেকে আমরা সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ কি? সেভ অ্যাজ হলো আমরা একটা ফাইলেই, এই ফাইলটা এখানে আছে, এই ফাইলটার আরেকটা ডুপ্লিকেট সেভ করে রাখবো, যেটা অন্যখানে থাকবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা এটার জন্য আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি সেভ অ্যাজে যাই, তাহলে আমরা সেভ করার সময় যেমন অপশন আসে সেরকম আমাদের লোকেশন চলে আসবে। আমরা যেই লোকেশনে সেভ করতে চাই, নিউ ভলিউম অথবা নিজের ফোল্ডারে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে যাব। আমি আপাতত ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে যাওয়ার পর আমরা এখান থেকে কী নামে সেভ করব সেটা এখানে লিখে দেব। আমাদের ফাইল নেমটা কি হবে আমরা এখানে সেটা লিখে দেব। লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট সেভ করলে এটা আমাদের সেভ অ্যাজ হয়ে যাবে। তাহলে আমাদের এখন এই ফাইল দুইটা আছে, আগের যেটা ছিল এই নামের একটা, এখন নতুন নামে এই যে বাংলাদেশ নামে একটা সেভ করলাম, এই নামে আছে একটা। আচ্ছা, এখন আমরা যে ফাইলে যাই, যাওয়ার পর তারপর কি আছে, আমাদের আছে এক্সপোর্ট টু ওপিএস পিডিএফ, ডাব্লিউপিএস পিডিএফ, মানে আমরা পিডিএফ থেকে কোনো কিছু এক্সপোর্ট করতে পারবো। পিডিএফ থেকে আমরা, যেমন এই যে আমরা ডাব্লিউপিএস পিডিএফ এর কাজটা দেখানো হয় না, এটা আমরা পরে দেখাবো, এই জন্য এটা ডাইরেক্ট গেলাম না। তারপর এখানে আছে ওপেন। ওপেনে আমরা কি করতে পারবো, আমরা মনে করেন যে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, এই ডকুমেন্টটা নিয়ে কাজ করার সময় আমাদের আরেকটা ডকুমেন্ট প্রয়োজন হলো, যেটা আমরা আগে লিখে রেখেছি বা সেখানকার কোনো একটা জিনিস প্রয়োজন, আমরা সেটা আনতে পারবো। তো কিভাবে আনবো, আমরা যে ফাইলে যাই, যাওয়ার পর যে আমরা ওপেন করি, দেখেন ওপেনে গেলে আমাদের যেগুলো ওয়ার্ড ফাইল আছে, এই যে দেখেন আমাদের এটা ছিল আগের, এটা ছিল নতুন করে যেমন সেভ করলাম, এখান থেকে আমরা কিন্তু পুরোনো যেগুলো ওয়ার্ড ফাইল আছে আমরা সেগুলো খুঁজে বের করতে পারবো। আমাদের কোন লোকেশনে আছে আমরা সেখানে গিয়ে খুঁজি, সেখান থেকে আমরা ওপেন করতে পারবো। আমি যদি দেখানোর জন্য দেখাই, আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে এই যে আমাদের এটা দুইটা ডক্স ফাইল আছে, এই ডক্স ফাইলের মধ্যে যে কোনো একটা আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এভাবে ওপেন হয়ে যাবে। এটা হলো ওপেনের কাজ। তারপর আছে ক্লোজ। এখান থেকে আমরা ক্লোজ করে দিলে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি ওটা ক্লোজ হয়ে যাবে। আমরা যেখানে যাই, আমরা যদি যে ফাইলটা নিয়ে কাজ করছি ওটা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল নিলাম, নেওয়ার পর আমরা যদি এখান থেকে ক্লোজ করে দিই তাহলে কিন্তু ওই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তো এটা হলো ক্লোজের কাজ। এখানে আছে রিসেন্টে যদি যাই, আমরা রিসেন্টে যেগুলো নিয়ে কাজ করছি, যতগুলো ডক্স ফাইল নিয়ে কাজ করছি বা যতগুলো ডক্স ফাইল আমরা এডিট করছি, যতগুলো লিখেছি, যতগুলো সেভ করে রাখছি, সবগুলো আমাদের এখানে শো করবে। আমরা যদি রিসেন্টে যাই তাহলে আমাদের এখানে সবগুলো শো করবে। আমরা এখান থেকে যে কোনো একটা ওপেন করে নিতে পারি বা পিন করে রাখতে পারি। এখান থেকে আমরা যদি নিউয়ে যাই, নিউয়ে গেলে এখান থেকে আমরা আমাদের যে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, ব্লগ পোস্ট নিতে পারি, রিসেন্ট টেমপ্লেট, এখান থেকে আমাদের অনেক সিস্টেম আছে, আমরা যে কোনো একটা চাইলেই নিতে পারি। আমরা যেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেই, দিয়ে যদি আমরা ক্রিয়েট করে দেই, তাহলে দেখেন আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এটা হলো নিউ এর কাজ। আমরা এখান থেকে নিউ থেকে যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে পারি যেমনটা আমাদের ইচ্ছা। আমাদের ডায়াগ্রামস গিয়েই এখান থেকে আমরা ডায়াগ্রামস করে নিতে পারবো। তারপর আছে প্রিন্টের কাজটা আমাদের ভালো করে বুঝতে হবে। প্রিন্টের ব্যাপারে যেটা আছে, আমাদের এখানে প্রথমে দেখানো আছে প্রিন্ট, এটা আমরা যখন দিব আমাদের এটা শেষের কাজ। তারপর এখানে আছে আমাদের কপি, আমরা কয় কপি প্রিন্ট করতে চাই, বা আমরা যে পেপারটা প্রিন্ট করব বা যে ডকুমেন্টটা প্রিন্ট করব সেটা আমাদের কতটা কপি প্রয়োজন, এটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা যদি 2 কপি দেই, 1 কপি দেই, আমরা এখান থেকে লিখেও দিতে পারবো। আমাদের যত কপি প্রয়োজন এখান থেকে আমরা দিতে পারবো। তারপর আছে আমাদের এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা আমাদের যে প্রিন্টার আছে, আমরা যেই প্রিন্টার দিতে পারি, সাপোজ আমাদের কম্পিউটারের সঙ্গে 3 থেকে 4টা প্রিন্টার রেডি আছে বা লাগানো আছে, সেট আপ করা আছে, সেখান থেকে আমরা কোন
প্রিন্টটা করতে চাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমার এখানে যেহেতু প্রিন্টার লাগানো নাই তাহলে আমি এই জন্য এটা কোনোটা সিলেক্ট করতেছি না। তারপর দেখানো হচ্ছে প্রিন্ট অল পেজ। এই যে এই লেখাটাতে যে বলছে প্রিন্ট অল পেজ, মানে আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করছি ওখানে যদি 1 2 4 5 10 15 20 যতগুলো ডকুমেন্ট থাকবে আমরা এখান থেকে প্রিন্ট অল পেজ যদি করে দেই, প্রিন্ট অল পেজ করে দিলে আমাদের সবগুলো ডকুমেন্ট, সবগুলো পেপার, যতগুলো পেপার আমরা লিখছি সবগুলো একসঙ্গে প্রিন্ট হয়ে যাবে। এখানে আছে প্রিন্ট ওয়ান সাইডেড। এখান থেকে আমরা যে কোনো এক সাইডের পেপার প্রিন্ট করতে পারবো, শুধু এক সাইডে প্রিন্ট হবে। এখান থেকে আমরা দিতে পারবো কালেক্টেড। এখান থেকে আমরা কালেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা পেপারের ওরিয়েন্টেশন ঠিক করতে দিতে পারবো যে আমরা পোর্ট্রেটে রাখবো নাকি ল্যান্ডস্কেপে রাখবো, মানে পোর্ট্রেট হলো খাড়াভাবে পেপারটা আমাদের প্রিন্ট হবে নাকি শোয়ানোভাবে প্রিন্ট হবে, এটা আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমরা পেপার সাইজটা ক্লিয়ার করে দিব। আমাদের যে পেপারে লিখছি A4 সাইজে যদি লিখে থেকে A4 দিব, লেটারে লিখলে লেটার দিব, যেন আমাদের প্রিন্টটা সুন্দর হয়ে যায়। এখান থেকে আমরা চাইলে মার্জিনটা সেট আপ করে দিতে পারবো, যে মার্জিনটা যদি আমাদের তখন দিতে মনে না থাকে বা আমাদের হয় তাহলে এখান থেকে আমরা সেই মার্জিনটা সেট আপ করে দিতে পারবো। এইখানে আরেকটা আছে প্রিন্ট অল পেজের, এখানে যদি আমরা একটু যাই, এখান থেকে দেখেন হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ। এখানে আছে কি প্রিন্ট কারেন্ট পেজ। আমরা যদি এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজে যাই তাহলে আমরা যে পেজটা লিখে রাখছি বা যে পেজে আমাদের কার্সরটা আছে শুধু ওই পেজটাই প্রিন্ট হবে, তাছাড়া অন্য কোনো পেজ প্রিন্ট হবে না। এখান থেকে যদি আমরা দেখেন প্রিন্ট কাস্টম রেঞ্জ, এখানে আছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। এখানে যদি আমরা প্রিন্ট কাস্টম রেঞ্জে যাই তাহলে এখানে দেখেন আমাদের যে পেজ লিখে দিতে বলতেছে। আমরা যদি চাই যে 1 নম্বর প্রিন্ট হবে, কমা দিয়ে আমরা দিব 3 নম্বর প্রিন্ট হবে, আবার কমা দিয়ে দিব 5 নম্বর প্রিন্ট হবে। আমরা যদি এইভাবে দেই যে আমাদের 1 নম্বর প্রিন্ট হবে, 3 নম্বর প্রিন্ট হবে এবং 5 নম্বর প্রিন্ট হবে, তাহলে মাঝের 2 এবং 4 প্রিন্ট হবে না। তাহলে আমরা এটা এভাবে দিতে পারবো। এই সবগুলো সেট আপ করার পর আমরা এখান থেকে পেজ সেট আপ করে দিতে পারবো। আমাদের কোথায় কতটুকু আমরা ব্লিড রাখবো বা আমাদের উপরে কতটুকু ফাঁকা রাখবো, নিচে কতটুকু রাখবো, ডানে কতটুকু রাখবো, বামে কতটুকু রাখবো, এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। যদি আমরা এটা পেজ সেট আপের সময় করে থাকি, যখন আমরা পেজে টাইপিং শুরু করে দিই তার আগে এটা করা ভালো, তবে এখানে এসে আমরা করতে পারবো। আচ্ছা, এই সব কিছু সেট আপ করার পর আমরা যে প্রিন্টে ক্লিক করে দেই তাহলে আমাদের পেপারটা প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমার কোনো প্রিন্টার সেট আপ নাই যার কারণে প্রিন্ট হলো না। আচ্ছা, এখন যদি আমরা আবার যাই ফাইলে যাই, ফাইলে দেখার পর দেখেন সেভ অ্যান্ড সেন্ড। এখানে আছে সেভ অ্যান্ড সেন্ড, তার মানে এটা কি আমাদের সেভ হবে এবং আমরা যাকে চাচ্ছি সেখানে সেন্ড হবে, বা আমরা যদি কাউকে চাই যেটা আমরা সেন্ড করে দিব সেটা আমাদের সেন্ড হবে। সেন্ড ইউজিং ইমেল, আমরা যদি এখানে ইমেল ইউজ করে দেই তাহলে এটা আমাদের সেভ হওয়ার সাথে সাথে তার ইমেইলে সেন্ড হয়ে যাবে। আর আমরা যদি এখানে এক্সিট করে দিলে আমাদের ফাইলটা কেটে যাবে। তাহলে এটা হলো ফাইলের কাজ। এখান থেকে আমরা ফাইল থেকে এগুলো আমরা জানতে পারবো, আমরা কিভাবে কি করতে পারবো না পারবো, কোথায় আমরা সেভ করব, কোথায় সেভ অ্যাজ করব, কোথা থেকে আমরা ওপেন করব, কিভাবে আমরা ক্লোজ করব, কিভাবে নিউ ফাইল নিব, কিভাবে প্রিন্ট করব, কিভাবে সেভ অ্যান্ড সেন্ড করব, এগুলা সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।